কিছু স্বামী আছে যারা বাইরের সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, কিন্তু ঘরে ঢুকলেই হয়ে যায় কঠোর, কুঞ্চিত, নির্দয়। যে নারী তাকে সারা জীবন ভালোবাসা দেয়, সেই নারীর অনুভূতিরই কোনো মূল্য তার কাছে নেই। অথচ ইসলাম বলেছে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে। কিছু পুরুষ আছে অন্যের সঙ্গে কোমল, হাস্যমুখ ও মিষ্টি আচরণ করে, কিন্তু বাড়িতে এলেই হয়ে যায় কর্কশ ও কঠোর। কেউ স্ত্রীকে কথা বলার সুযোগই দেয় না। স্ত্রী কথা বলতে চাইলেও মুখ ঘুরিয়ে নেয়, মোবাইল বা বইয়ে ডুবে থাকে, অথবা তাকে এমনভাবে উপেক্ষা করে যেন সে অদৃশ্য। কিছু পুরুষ আছে যারা স্ত্রীর সঙ্গে কখনো হাস্যরস করে না। একই ছাদের নিচে থেকেও স্ত্রী যেন একজন অপরিচিতা অতিথি হয়ে থাকে। আর কেউ কেউ তো নিজের স্ত্রীকে একসাথে বসে খেতে পর্যন্ত দেয় না। স্ত্রী রান্না করে, তারপর একা দূরে বসে খায়, যেন এই সম্পর্ক ভালোবাসার নয়, একটি বোঝার সম্পর্ক। এগুলো সবই ইসলামের রীতির পরিপন্থী। এমন আচরণ ব্যক্তির কঠোর হৃদয়, নিষ্ঠুর মানুষ ও অজ্ঞতার প্রমাণ বহন করে। স্ত্রী চায় তার স্বামী হবে তার গল্পের সঙ্গী, তার শান্তির স্থান, যার কাছে কষ্ট খুলে বলা যায়, যার চোখে পাওয়া যায় সহানুভূতি ও ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সত্যিই উত্তম আচরণ করছি, নাকি আমরা এমন মানুষ যে বাইরে দয়ালু কিন্তু ঘরে নির্দয়? একজন স্বামীর উচিত স্ত্রীর সঙ্গে সুন্দর ও বিনয়ী আচরণ করা, তার মনোযোগ দিয়ে কথা শোনা, সময় দেওয়া, একসঙ্গে খাওয়া, একসঙ্গে হাসা, তাকে এই অনুভূতি দেওয়া যে তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। এটাই ইসলামী চরিত্র, এটাই ভালোবাসার প্রকৃত সৌন্দর্য। স্ত্রীর হৃদয় জয় করা নামাজের মতোই ইবাদত, কারণ একটি হাসি দিয়েও তুমি আল্লাহর সন্তুষ্টি পেতে পারো। তাকে কষ্ট না দিয়ে ভালোবাসা দাও, কারণ একদিন সেই তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। তোমরা তাদের সঙ্গে উত্তমভাবে জীবনযাপন করো। সূরা আন-নিসা ১৯। যদি তুমি বিশ্বাস করো ভালো স্বামী হওয়াও এক ধরনের ইবাদত, তাহলে এই ভিডিওটি শেয়ার করো, যেন অন্য ভাইয়েরাও শিখে নেয়। আর কমেন্টে লিখো, হে আল্লাহ, আমাকে উত্তম স্বামী বানিয়ে দিন।